আসসালামু আলাইকুম। আজকে একটি বিশেষ কেস নিয়ে আমরা আলোচনা করব এবং আমার জীবনে করা যতগুলো সার্জারি কেস আছে, আমার মনে হয় এই কেসটি একদমই ব্যতিক্রম এবং I called it a miracle। মেয়েটির বয়স হলো 9 বছর এবং মেয়েটির নাম হলো নুপুর। ওর ব্যাকগ্রাউন্ডটা একটু আমি বলে নিই, ঘটনাটা কিভাবে ঘটেছিল। মেয়েটি তার বাবার কাছে দুপুরবেলায় গিয়েছিলেন খাওয়া নিয়ে। ওর বাবা একটা ইট ভাঙার জায়গায় কাজ করে আমাদের সাভারে। তো ওর বাবা যখন ইট ভাঙার কাজ করছিল তখন ওই মেয়েটা ওর বাবার পাশে বসে আইসক্রিম খাচ্ছিল। তো ওর পাশেই ছিল একটা আম, ইট যে ভাঙে এই মেশিনটা চালু ছিল। তো মেয়েটা খেয়াল করতে পারেনি, হঠাৎ তার গায়ের যে জামা ছিল ওই জামাটা ওই মেশিনের যে চাকা ঘুরছিল ওটার ভিতরে হঠাৎ করে বাতাস টান দিয়ে নিয়ে যায় এবং মেয়েটাকে জোরে সজোরে টেনে মেশিনের দিকে ধাক্কা দিয়ে লাগিয়ে দেয়। ঠিক সেই সময় মেয়েটি প্রচন্ড চিৎকার দেয় এবং তার কোমরের যে হাড় আছে, আমরা যেটাকে লাম্বার স্পাইন বলি, এটা সম্পূর্ণরূপে ভেঙে যায়। এবং আমরা আপনাদেরকে এক্স-রে দেখালেই আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে যে সেটা কত ডিভাস্টেটিং ছিল। অর্থাৎ তার লাম্বার 1 এর নিচ থেকে ভেঙে L1 ভেঙে যায় এবং L2 টা সরে গিয়ে উপর দিকে উঠে যায়। সঙ্গে সঙ্গে মেয়েটি তার 2 পায়ের শক্তি হারিয়ে ফেলে এবং প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যায়। দিন 15 পরে মেয়েটি আমাদের হসপিটালে আসেন সার্জারি করার জন্য বা ভর্তি হওয়ার জন্য। তো আমি দেখার পরে সিদ্ধান্ত নিই যে আমরা আর্জেন্ট ভাবে তার সার্জারি করব। আপনারা জানেন যে আমাদের সিআরপির অত্যন্ত দীর্ঘদিনের বন্ধু আছে ডাক্তার লুইস গার্সিয়া, যিনি স্পেনের একজন নামকরা সার্জন। উনি করুণা হসপিটালে চাকরিরত ছিলেন। তো সে সময় আমি উনাকে একটা মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপে যে ডক্টর লুইস, ঘটনাটা এরকম এবং আমি এই মেয়েটার সার্জারি করতে যাচ্ছি, তুমি আমাকে গাইড করতে পারো। উনি ঘটনাটি দেখার পরে সঙ্গে সঙ্গে আমাকে বলল যে তুমি আমাকে 2-3 দিন সময় দিতে পারবে, আমি নিজে এসে মেয়েটার সার্জারি করব। তো ডেফিনেটলি ব্যাপারটা খুবই বিস্ময়জনক, কেন স্পেন থেকে আমাদের দেশে আসা, হঠাৎ ভিসা জোগাড় করা এবং সমস্ত কিছু তৈরি করে আসা, এটা খুব সহজ ব্যাপার নয়। আপনারা যারা ইউরোপ কান্ট্রিতে থাকেন এবং বাংলাদেশে যাওয়া আসা করেন তারা জানেন, যাওয়া আসাতেই তাদের 2 দিন 4 দিন প্রায় পার হয়ে যায়। এবং যদি আপনার ইকোনমিক ক্লাসেও আপনার টিকিট কাটেন, সেটাও প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার উপরে লাগে। তো আমি তাকে বললাম যে আপনার ইফ ইউ ক্যান ইউ ক্যান ট্রাই। তো আমরা ওর সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করলাম এবং আমরা ওয়েট করলাম যে কি করা যায় এবং উইদিন 5 ডেজ আমরা লুইসকে আমাদের সঙ্গে পাই এবং আমরা তার সার্জারি করি। দীর্ঘ 7 ঘন্টা সার্জারি করি আমরা এবং 6 ঘন্টার পরে যে ঘটনা ঘটে, এত কঠিন সার্জারি ছিল এটা এবং অত্যন্ত সূক্ষ্ম একটা সার্জারি ছিল যে আমরা তার স্পাইনাল কর্ডটাকে সেভ করার চেষ্টা করছিলাম। তো একটা পর্যায়ে ডক্টর লুইস উনি খুবই অসুস্থ বোধ করতে থাকেন, যেহেতু লং জার্নি করে আসছেন, এবং উনি একটা পর্যায়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। উনি প্রায় ফেইন্টের অবস্থা হয়েই উনি বসে পড়েন। আমরা তাকে তাড়াতাড়ি ধরাধরি করে বেডে শুয়ে দিই এবং বাকি যে 1 ঘন্টার সার্জারি এটা আমি কমপ্লিট করি এবং আমাদের অপারেশন শেষ করি। এরপরে ঘটনাটা অত্যন্ত মেডিকেল। আমরা 2 দিন পরই দেখতে পারি মেয়েটার আঙুল আস্তে আস্তে নড়ছে এবং ধীরে ধীরে গোড়ালির দিক থেকেও নড়া শুরু করেছে এবং আস্তে আস্তে তার হাঁটুর দিক থেকেও নড়া শুরু করেছে, যেটা আমাদের কাছে একদমই অপ্রত্যাশিত ছিল। এবং আপনারা যখন এই পুরো ভিডিওটা দেখবেন তখন আপনারা দেখতে পারবেন যে মেয়েটি সম্পূর্ণরূপে এখন সুস্থ হয়ে তার বাবা মায়ের সাথে দিন কাটাচ্ছে এবং সে এখন স্কুলে পড়ালেখা করে। আমরা ঘটনাটির একটু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। ডাক্তার লুইস যখন করুণা থেকে আইবেরিয়া হয়ে ঢাকার দিকে আসবেন, তখন আইবেরিয়া ফ্লাইটের যে অ্যাটেন্ডেন্স, তো ওখানে একটা নিয়ম হলো যে ওনাকে অনলাইনে কিছু কাগজপত্র ডকুমেন্ট সাবমিট করতে হয়, কিন্তু তাড়াহুড়ার কারণে লুইস সেগুলো সাবমিট করতে পারেননি। তো ওই মুহূর্তে ওনাকে বলা হয়েছিল যে আপনার ফ্লাইট যেহেতু কাছে আর একটা সাবমিট হয় না, এই মুহূর্তে হয়তো আপনার ফ্লাইটটা ডিলে হতে পারে অথবা আপনি পরবর্তীতে যেতে হতে পারে আপনাকে। তো এটা বলার পরে উনি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেন যে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজে উনি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো তখন ওনার দিকে তাকিয়ে ওই আইবেরিয়ার একজন সুপারভাইজার, ওনার নাম হলো মার্গারিটা ব্রান, উনি তখন বলেন যে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তখন উনি কাগজটা নেন এবং নিয়ে উনি দ্রুত গতিতে
অনলাইনে কিছু কাজ করেন, কাজ করে পরে উনি বলেন যে ঠিক আছে আমরা আপনাকে এ ব্যাপারে আমি হেল্প করছি, আমরা কাজটাকে করে দিয়েছি, কিন্তু পরবর্তীতে আপনার এই জিনিসগুলো একটু সতর্ক থাকতে হবে, আপনি রওনা দিতে পারেন, আপনার যাত্রা শুভ হোক। লুইস যাওয়ার সময় তাকে বলে গেলেন যে তুমি কত বড় একটা কাজ করেছো তুমি নিজেও জানো না। এ কথা বলে উনি এখান থেকে চলে আসেন এবং উনি আমাদের বাংলাদেশে আসেন এবং যথারীতি আমরা দুজনে মিলে নুপুরের সার্জারিটা করি আমরা এবং হাঁটা চলাফেরা করা শুরু করেন। লুইস পরবর্তীতে যখন আবার ব্যাক করেন তার দেশে, ওই আইবেরিয়া হয়ে তাকে আবার তার করোনাতে চলে যেতে হয়েছিল। তখন উনি আইবেরিয়াতে যাওয়ার পরে ওইখানে যে একজন সুপারভাইজার ছিলেন মার্গারিটা, তাকে উনি খোঁজার চেষ্টা করেন। তো মার্গারিটা যখন শুনতে পারেন তার ব্যাপারটা, তখন মার্গারিটা আসেন এবং মনে করে যে মার্গারিটা মনে করেছিলেন যে লুইস শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্য এসেছেন। কিন্তু লুইস যখন তাকে পুরো ঘটনাটা খুলে বলেন, তখন মার্গারিটা ব্যাপারটা শুনতে পেয়ে উনি কেঁদে দেন এবং মার্গারিটা বলেন যে আমি আসলে এত বড় একটা কাজ করেছিলাম, ব্যাপারটা আমি আসলে বুঝতেই পারি নাই। এবং লুইস তাকে বলে যে তুমি নিজেও জানো না যে তুমি কত বড় কাজ করেছিলে, যেহেতু তুমি জানতে না তুমি কত বড় কাজ করেছিলে, এই জন্য আজকে আমি জানানোর জন্যই তোমার কাছে এসেছি। পরবর্তীতে স্পেনের একজন সাংবাদিকের সঙ্গে মার্গারিটার যখন দেখা হয়, তো মার্গারিটার সাথে কথা হয়, তখন মার্গারিটা এই পুরো ঘটনা তাকে বলেন এবং মার্গারিটা বলেন যে আমি চাই আমাদের সংবাদপত্রে এই ঘটনাটা আসুক এবং মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আসুক যে আমাদের দেশের বাইরেও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের সেবা পাওয়ার মতো উপযুক্ত এবং আমাদের ছোট্ট একটু পদক্ষেপ কোনো মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমি চাই যে এটা আমাদের পত্রিকাতে আসুক, মানুষের মধ্যে এটা আলোড়ন উঠুক। এবং সেই হিসেবে আপনারা দেখছেন যে স্পেনের পত্রিকা লা ভোজ দা গ্যালিসিয়া, এই পত্রিকাতে এই পুরো ব্যাপারটা আপনার ছাপা হয়েছে। আপনারা এটাকে স্প্যানিশ ভাষায় দেখছেন, আমি যদি এটাকে অনুবাদ করে দিই আপনারা দেখতে পারবেন এই অনুবাদটা এখানে আছে। কথাটা, ইউ ডোন্ট রিয়েলি নো হোয়াট ইউ হ্যাভ জাস্ট ডান, দ্য স্টোরি দ্যাট ইউনাইটস এ গার্ল ফ্রম বাংলাদেশ, এ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড এ ডক্টর ফ্রম করোনা। পুরো ঘটনাটা উনি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আমরা যখন অপারেশন করি পা ভাঁজ করো তো দেখি কত পারো। হ্যাঁ 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 হ্যাঁ, আর একটু উঠাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই পাটা দেখি তো, ওই পাটা পারো না? হ্যাঁ হ্যাঁ, তো পারতেছো তো, পারতেছো তো, চেষ্টা করুন। হ্যাঁ এই পাটা আমার নাড়া তো দেখি। হ্যাঁ হ্যাঁ, লেফট মাশাআল্লাহ ভালো আসছে। মাশাআল্লাহ। আপনারা দেখলেন যে মেয়েটির দ্বিতীয় দিনের দিন তার পা গুলো নাড়া শুরু করেছে, যেটা আমাদের কাছে ছিল একদম টোটালি মেডিকেল। প্রথম দিন সে অপারেশনের পরপরই অপারেশনের কিছু একদিন পরে তার পুরো আঙুল নাড়ছিল এবং পরবর্তীতে সে পুরা পাটাই নাড়ার জন্য চেষ্টা করছিল। এবং আমরা আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেটা পরবর্তীতে পত্রিকাতে এসেছিল। শনিবার দিন আসবে ইনশাআল্লাহ। সামনে যাও সামনে যাও সামনে যাও, শনিবার দিন আসবে। এখন তুমি কেমন আছো? ব্যথা বেদনা অল্প একটু করে না? এমনি হাঁটা চলাফেরা করতে কষ্ট হয় না তো? না, আলহামদুলিল্লাহ। পেশাব পায়খানাতে সামনে যাও সামনে যাও জানো। শনিবার দিন ডাক্তার লুইস আসলে তোমার দেখা দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এটা আমাদের সিআরপি। যে জিনিসটা আপনাদেরকে একটা জিনিস ফোকাস করছি, দেখেন একজন ব্যক্তি ওরই বয়সী মানুষ, কাছাকাছি একটু বড়, সে একটা ট্রলিতে করে যাচ্ছে আহ, এবং তার বাউল ব্লাডার ইম্পেয়ার, সে আর হাঁটতে পারবে না। আমাদের যে নূপুর, তারও কন্ডিশন একই ছিল, কিন্তু এটা আমার কাছে একটা সবচেয়ে বড় মিরেকেল যা আল্লাহ তাআলা তাকে হাঁটার তৌফিক দিয়েছেন। এবং এটার পিছনে যে কত মানুষের একটা মেহনত আছে, যেটা স্টোরি আকারে না বললে হয়তো অনেকে আমরা জানতেও পারবো না। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলার চেষ্টা করছিলাম এই পুরো ঘটনাটা, তার আগে আমি ওর এক্স-রেটাকে একটু দেখাতে যাচ্ছি আপনাদের সামনে। এটা হলো ওর এক্স-রে, আপনারা দেখতে পাচ্ছেন। ওর এদিকে যদি খেয়াল করেন L1, এটা এই L1 এবং এটা হলো L2, এটা টোটালি ডিসলোকেটেড হয়ে গিয়েছে এবং একটার উপর একটা ওভারল্যাপড হয়ে সাইড বাই সাইড সরে গিয়েছে। তো আমরা যেটা করি, তাকে আমরা স্ক্রু লাগিয়ে দিই এবং তার এই জায়গাটা দেখেন, এখানটায় আমরা একটু ল্যামিনেক্টমি করে
এই জায়গাটা আমরা ঠিক করার চেষ্টা করি এবং আমরা এটা করার পরে আমরা দেখতে পারি যে তার যে পায়ের শক্তিটা অনেকটাই ভালো হয়ে যায় এবং আপনারা পরবর্তী দেখেছেন যে সে সম্পূর্ণরূপে হাঁটা চলাফেরা করতে পারে। তার যে আগের যে অ্যালাইনমেন্ট ছিল সেই অ্যালাইনমেন্টটা আমরা অনেকটাই কারেক্ট করতে পারি এই ভিডিওটি। Oh, excellent, Nupur. Excellent. 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 Please go. Please go. অপেক্ষার পরে ডাক্তার লুইস গার্সিয়া Please go. তার এই ভিডিওটা দিলেন। এটা আমাদের ডাক্তার মৌসুমী ছিলেন, উনিও এই অপেক্ষার সময় যে তার মা দাঁড়িয়ে আছেন। Come here. Come here. Come here. Come here, Nupur. সার্জারি পরে কিছু রিহেবিলিটেশন হয়, Okay, nice. রিহেবিলিটেশনের পরে তার শনিবার দিন আসবে ইনশাল্লাহ। সামনে যাও, সামনে যাও, সামনে যাও। শনিবার দিন আসবে। এখন তুমি কেমন আছো? ব্যথা বেদনা অল্প একটু করে না? এমনি হাঁটা চলাফেরা করতে কষ্ট হয় না তো না? আলহামদুলিল্লাহ। পেশাব পায়খানাতে? সামনে যাও, সামনে যাও, জানো। শনিবার দিন ডাক্তার লুইস আসলে তোমার দেখা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। To conclude this story, the trauma surgeon took a piece of paper and wrote a formula K plus S is to A. He told me, মার্গারিটা এই কথা বলছেন যে মার্গারিটা কে লুইস যখন ওনার সাথে আইবিএতে দেখা করেন তখন উনি একটা কাগজের টুকরো নিয়ে এই ইকুয়েশনটা লেখেন এবং তাকে বলেন, হি টোল্ড মি দ্যাট কে স্ট্যান্ডস ফর আওয়ার নলেজ অ্যান্ড এস ফর আওয়ার স্কিল। কেটা আমাদের নলেজকে স্ট্যান্ড করে এবং এস দিয়ে স্কিলকে বোঝায়। We all have them. আমাদের কাছে নলেজ এবং স্কিল দুটাই আছে। They serve us for work, for leisure, for life in general. We develop them over the years. আমরা যত দিন যায় ততই আমাদের নলেজ এবং স্কিল বাড়তে থাকে। নলেজ এন্ড স্কিল অ্যাড আপ, এটা যুক্ত হতেই থাকে। The third letter A stands for attitude, and attitude multiplies both good or bad. আপনি ভালো হন অথবা মন্দ হন, এই এটা কিন্তু আপনাকে মাল্টিপ্লাই করতে থাকবে, অর্থাৎ অ্যাটিটিউডটা আপনাকে মাল্টিপ্লাই করবে। ভালো হলে ভালোর দিকেই যাবেন, মন্দ হলে মন্দটাকেই আপনার এটাকে মাল্টিপ্লাই করবে। And if your attitude is zero, anything multiplied by zero result in zero. যদি আপনার অ্যাটিটিউড বলতে কিছু না থাকে তাহলে আপনার কোনো কিছুই আর অবশিষ্ট থাকলো না, না আপনার স্কিল না আপনার নলেজ কোনো কাজে আসবে না। With this equation, the doctor emphasized how the flight supervisor's gesture, her step forward, allowed a girl from a poor Asian country, which she doesn't know and will possibly never know. অর্থাৎ উনি যে আমাকে সাহায্য করার জন্য একটু এগিয়ে এসেছিলেন, সেই এগিয়ে আসাটা কত বড় একটা ব্যাপার ছিল, একটা বড় ঘটনার সূচনা ছিল, সেটা উনি জানতেনই না। এবং এটার কারণে একটা এশিয়ান কান্ট্রি, একটা পুয়ার এশিয়ান কান্ট্রির একটা মেয়ে, একটা পুয়ার মেয়ে তার জীবনের হাসি খুঁজে পেয়েছিল। ফাইনালি হি টোল্ড হার, হোয়াট সিন্স ইউ ডিডন্ট নো হোয়াট ইউ ডিড দ্যাট মর্নিং, আই এম হিয়ার টু টেল ইউ। অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছিল, যেহেতু আমি তোমাকে বলে গিয়েছিলাম তুমি আজকে জানো না তুমি কি করলে, যেহেতু তুমি জানতে না এজন্য আজকে ফেরার পথে আমি তোমাকে জানিয়ে গেলাম যে তুমি কি করেছিলে। দিস ইজ কল্ড অ্যাটিটিউড। সো আমি এটা এক্সট্রা ভাবে বলছি এটার জন্যই যে হয়তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সহযোগিতা, সহমর্মিতা, এগিয়ে আসার মনোভাব, আমাদের এই যে একটুখানি আশা আকাঙ্ক্ষা, এই যে আমাদের একটুখানি হাত বাড়ানো, একটা নতুন পদক্ষেপ দেওয়া, কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসা, এটা কারো কারো জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য একটা প্রথম স্টেপ হতে পারে। আমাদের এই অ্যাটিটিউডটা আমাদের যে নলেজ এবং স্কিল আছে সেটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে, অনেক সম্মানিত করবে, আমাদের জীবনকে একটু অর্থবহ করে দিবে, হতে পারে অন্য মানুষের জীবনকে আরো বেশি অর্থবহ করে দিবে। সো এই ঘটনা থেকে আমি অনুরোধ করব আপনারা সবাই মানবতার জন্য এবং মানুষের সেবার জন্য নিজেকে কিছুটা হলেও উৎসর্গ করার চেষ্টা করবেন। তো আমরা আপনার সবার কাছে নূপুরের জন্য দোয়া প্রার্থী। নূপুর এখন পড়ালেখা করছে, কিছুদিন আগে আমাদের সাথে দেখা করতে এসেছিল, সে এখন বেশ ভালো আছে। তো এই ধরনের ঘটনাগুলো আমরা পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করব যদি আমার কাছে এই ধরনের ঘটনা আবারও আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।